আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের সহস্রা লেক এবং ঝর্ণাতে। তো আমাদের বাসটা সাঁই করে চলতেছে হাইওয়ে রোড দিয়ে। এরপর আমরা একটা জায়গায় এসে নামলাম। তো কোথায় নামলাম সেটা আপনাদেরকে পরে বলছি। তো সবার নামা শেষ হয়েছে, এখন এই দেখুন ছোট দারোগার হাট, এইখানে এসে মূলত নামতে হবে। তারপর আমরা সকালবেলার হালকা একটু নাস্তা সেরে নিচ্ছি। তো কে কী খাচ্ছে তাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যদিও বা খাবারটা সিম্পল। এরপরে আমরা এখন আসছি সিএনজি ঠিক করার জন্য। তো অবশেষে দামাদামি করার পরে আমাদের সিএনজিটা ঠিক করা হলো, 2টা সিএনজি আমরা নিলাম। এরপরে আমাদের ছুটে চলা হচ্ছে সেই পাহাড়ে ঘেরা সেই সহস্রা লেকের দিকে। যদিও জায়গাটা এত পরিমাণে সুন্দর বলার বাহিরে, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের সহস্রা লেক এবং ঝর্ণাতে। তো এখন চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের পাশে। তার আগে একটা জায়গা দেখাই। এখানে হচ্ছে একটা পুরানো বাড়ির মতো, এই বাড়িটার ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে। তো আসলে রহস্যটা কি তা আপনাদেরকে আমি এই যে দেখানোর জন্য সামনে হেঁটে যাচ্ছি। তো এই যে সবাই ঢুকতেছে, আর এই দেখুন ভিতরে কিন্তু অনেকটা গুহার মতো দেখা যাচ্ছে। আর হচ্ছে এইখানে এই যে সামনে ভূত আকারে উঠতেছে ভাই দেখাচ্ছে এখানে। তো আসলে এই ভূতটা মূলত হচ্ছে গ্যাসের একটা ভূত। তো উনি বলতেছে এখানে ম্যাচ দিয়ে আগুন ধরাই দিলে অনেকটা আগুন ধরে যাবে। তো বলতেছি না থাক। আর এই হচ্ছে পুরানো বাড়িটা, এখানে এই ভূতটা আজকে অনেক বছর থেকে উঠতেছে, আর বাড়িটাও প্রায় অনেক পুরানো। তারপর এখানে চলে আসলাম টিকিট কাটার জন্য। তো টিকিটের দাম দেখি আমরা অবাক। এখানে তারপরে টিকিট নিয়ে দামাদামি হচ্ছে। তারপরে আমরা এখন চিন্তা করতেছি কয়টা টিকিট নিব না কি। তারপরে এই দেখুন আমরা অবশেষে টিকিট নিয়ে নিলাম। 8টা টিকিট হচ্ছে 400 টাকার মতো। তারপর এখন উপরের দিকে উঠার পালা, এই যে সহস্রা লেকের দিকে। সবাই যেহেতু আসতেছে ভাবলাম যে একটু ওদের ভিডিওই করি। তো এই যে দেখুন আমাদের সুন্দরী আপুগুলা কি সুন্দর মতো হাতে হাত ধরে হেঁটে আসতেছে, কি খুশি। আর এই দেখুন সহস্রা লেকের এই যে উপরে এই লেকটাই দিয়ে মূলত আমরা ঝর্ণাতে যাব। তো আসলে লেকটা এত সুন্দর, আপনাদেরকে 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করতেছি। এক পাশে হচ্ছে লেক, অপর পাশে হচ্ছে পাহাড়। আর এত সুন্দর জায়গাটা যে কারো গেলেই মন ভরে যাবে। তার মধ্যে সীতাকুণ্ডে যদি এত সুন্দর পাহাড় থাকে, যেটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি বা বান্দরবনের মতো, দেখেই তো অবাক লাগতেছে। আসলে এত সুন্দর জায়গা সীতাকুণ্ডে আছে। তারপর আমরা এখন ছোট একটা স্পিড বোটে ওঠার চেষ্টা করতেছি। আসলে মাটি থেকে বোটটা উঁচা থাকার কারণে সবার উঠতে আসলে একটু সমস্যা হচ্ছে। তারপরও আয়াস ভাই সবাইকে হেল্প করতেছে। অবশেষে আমরা যাচ্ছি। এই দেখুন আমাদের রনি ভাই কিন্তু আজকে বোট চালাচ্ছে। রনি ভাই কিন্তু সব পারে। আর এই যে আরেকজন বলতেছে আমি একটু হাতের ভিডিও করবো, আবার নিতে চাচ্ছি কিন্তু ভিডিওটা হচ্ছে না। আসলেই দেখি খুব ভালো লাগতেছে সবাই মিলে অনেকদিন পরে। আর এই যে ওনাদেরকে একটা টাইটানিক ছবির মতো একটা মুড নিতে বলছিলাম, কিন্তু ওনারা মুড কিভাবে কি নিচ্ছে তা আমি জানি না, কিন্তু তার মধ্যে আমি এই যে ভিডিওটা করেই ফেললাম। যদিও বা আসলে ভিউটা অনেক সুন্দর, টাইটানিক মুডের মতো মুডটার হলো না। তারপর আমরা এসে নামলাম এই যে সহস্রা লেকের শেষ পাড়ে। এখান দিয়ে আমরা এখন ঝর্ণার দিকে যাব। তারপর এই যে দেখুন পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই দেখুন এই জায়গাটা আসলে কিন্তু অনেকটা উঁচা নিচা, আর হচ্ছে অনেকটাই গাছে লতা পাতা দিয়ে ভরপুর। তারপর হচ্ছে এই যে আমরা এখন আসলাম এখানে এই যে সহস্রা লেক দিয়ে ঝর্ণার এক পাশে এখনো কিন্তু ঝর্ণা দূরে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। আমরা আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছি ঝর্ণার দিকে। দেখলাম এখানে অনেক মানুষ আছে। এই ভাই দিল লাভ। তারপর এই যে সামনের দিকে আবার আমরা যাচ্ছি। দেখুন ঝর্ণার ভিউটা আসলে এত সুন্দর বলে বোঝাতে পারবো না। কয়েকজন অলরেডি আগেই এসে গেছে ঝর্ণাতে, ওরা আমাদের আগে এনজয় করা শুরু করছে। আর এই দেখুন আমাদের বাহিনী কিন্তু অলরেডি নেমে গেছে ঝর্ণাতে। দেখেই সবাই কিন্তু এখনই ঝাপাঝাপি শুরু করবে। আসলে সীতাকুণ্ডের এই জায়গাটা এতটাই সুন্দর, চাইলে আপনারাও আসতে পারেন সীতাকুণ্ডের এই সহস্রা লেকে। কীভাবে আসতে হবে সেটা তো আমি বলেই দিছি। এই যে দেখুন সবাই আসলে যে যার মতো মজা করতেছে, অনেক দিন পরে ভ্যাকেশন পেয়েছে। আর সবাইকে ডাকতেছে এই যে আমাদের রনি ভাই আসেন সবাই একটু ঝর্ণাতে ভিজে যান। আর আরেকজন তো ভিডিও করতেছে, আমি ওই দিকে যেতে পারতেছি না কারণ আমি আজকে ভিজি নাই, যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না। আর দেখুন ঝর্ণার পানিটা অনেক উপর থেকে পড়তেছে। আর মানুষ থাকার কারণে জিনিসটা আরও ভালো লাগতেছে, যে যার মতো মজা করতেছে। দুই পাশেই হচ্ছে পাহাড়। আর এই দেখুন এই পানির মতো এই জায়গাটা, ঝর্ণার পানি পড়তে পড়তে হচ্ছে আমাদের মুনাফুকে একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, কি জানি বলতেছে। তারপরে এই যে আরেকজনকে টেনে নিয়ে আসতেছে। এই দেখুন কি করতেছে, এত সুন্দর সবাই মজা করতেছে, ওরা পরামর্শ করতেছে। আসলে সীতাকুণ্ডের এই জায়গাটা যে আসলেই এত সুন্দর, না দেখলে আসলে বোঝা যাবে না। যদি আপনি একবার আসেন, আসলে বুঝতে পারবেন। এই
জায়গাটা আসলে কতটা সুন্দর। বিশেষ করে ঝর্ণার পানিটা এত ভালো লাগতেছে, মানে একবারে ফ্রেশ পানি। আর সবাই তো ফটোশ্যুট নিয়ে যে যার মতো করে ব্যস্ত। এত সুন্দর একটা জায়গায় আসছে, ছবি তুলবে না তা কী করে হয়। তারপর এই যে সব কিছু মিলিয়ে এখন আমরা চলে যাচ্ছি। তো আমাদের বোটটা এখন চালু করছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের সীতাকুণ্ড ভিডিও।